আসসালামু আলাইকুম সকলকে জান্নাত কুকবুকের আজকের আয়োজনে শুভেচ্ছা। আজ আমি একটি চাইনিজ ডিশ নিয়ে হাজির হলাম। আজ আমি করব চিলি চিকেন। অসম্ভব মজাদার এই রেসিপিটি করার জন্য আমি এখানে দুটো সোনালী মুরগি নিয়েছি। সোনালী মুরগিগুলো থেকে হাড় হাড্ডি বাদ দিয়েছি এবং রানের অংশ বাদ দিয়ে শুধুমাত্র মাংসর অংশগুলো নিয়েছি এবং আমি কিন্তু এখানে বোনলেস চিকেন নেইনি, হাড় সহই নিয়েছি। একটু ছোট মুরগি এবং একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটাকে ব্রয়লার মুরগি দিয়ে করতে পারেন। যদি ব্রয়লার মুরগি খেতে সমস্যা না থাকে সেই ক্ষেত্রে ব্রয়লার মুরগি দিয়ে করলে এই রান্নাটি আরও বেশি সুন্দর হবে। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এখানে 1 চা চামচ আদা বাটা এবং রসুন বাটা নিয়েছি, একটা ডিম ভেঙে নিয়েছি, এখানে নিয়েছি হাফ কাপ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, একটা লেবু নিয়েছি, হাফ কাপ টমেটো কেচাপ নিয়েছি, হাফ কাপ ময়দা নিয়েছি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং 2 টেবিল চামচ ডার্ক সয়া সস নিয়েছি। এখন এই সবগুলো উপকরণ দিয়ে এই মুরগির মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। সয়া সসটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম লবণ, একটি লেবু চিপে এর রসটা দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে ভিনেগার ব্যবহার করতে পারবেন, তবে লেবু রসটা দিলে ডিমের যে আষ্টে গন্ধটা সেটা আর থাকবে না। এখন এতে ময়দা দিয়ে দিচ্ছি, ডিম দিয়ে দিচ্ছি একটা, এবং কর্নফ্লাওয়ার অর্ধেকটুকু দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে পরে আবারও দিয়ে দিব। প্রিয় দর্শক, এই ম্যারিনেশনের সাথে আমি কিন্তু টমেটো কেচাপটা রাখিনি। সবটুকু কর্নফ্লাওয়ার একেবারে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। সবগুলো উপকরণ দিয়ে মাখিয়ে এটাকে কমপক্ষে 30 মিনিট রেস্টে রেখে দিলে ভালো হবে। আপনি চাইলে সরাসরিও ভেজে ফেলতে পারেন, কিন্তু আমি এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ত্রিশ মিনিট পর একটি ফ্রাই প্যানে 1 কাপ তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এখন ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এক এক করে এতে ভেজে নেব। প্রিয় দর্শক, আমি এখানে বোনলেস চিকেন নিইনি। আমি আবারও বলছি, কারণ সোনালী মুরগি
খুব বেশি শক্ত না। তাছাড়াও ভেজে নিলে বোনলেস চিকেন না নিলেও হবে, নরম হাড় ভেজে নিলে এমনিতেই মচমচে হয়ে যাবে। চিকেন পিসগুলোকে লালচে বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। এখন উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটি গন্ধ নাকে এসে লাগছে। সসটা তৈরি করে নিচ্ছি। সেই যে 1 কাপ টমেটো কেচাপ রেখেছিলাম, সেখানে এবারে 1 টেবিল চামচ সমপরিমাণ ডার্ক সয়া সস দিয়ে দিলাম। এর সাথে 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ চিনি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবারে এই মিশ্রণটাকে একটু নেড়ে চেড়ে সসটা তৈরি করে নিতে হবে। ব্যাস, আমার সসটা তৈরি। এবারে অন্য একটি হাঁড়িতে মুরগি ভাজা তেলটা দিয়ে দিয়েছি। এতে 5 থেকে 6টি পেঁয়াজ 4 টুকরো করে রেখেছিলাম, ছোট ছোট পেঁয়াজ, সেটাকে দিয়ে দিচ্ছি। হালকা নরম করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে। এর সাথে 2 কোয়া রসুন কুচি এবং 1 টুকরো আদা কুচি দিয়ে দিচ্ছি এবং হালকা নরম করে এটাকেও ভেজে নিচ্ছি। যেহেতু আমি এখানে 2 কালারের ক্যাপসিকাম ব্যবহার করব, সেই জন্য সবজির কালারগুলো যেন চেঞ্জ হয়ে না যায়, সেই জন্য চুলোর আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। এবারে 2টো ক্যাপসিকাম, লাল এবং সবুজ, এটাকে এর সাথে দিয়ে দিচ্ছি। খুবই হালকা করে সামান্য ভেজে নিচ্ছি। তিন থেকে 4 মিনিট এটাকে হাই হিটে এভাবে করে রান্না করে নিতে হবে। এবারে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি।
পানিটাতে বলক চলে এসেছে। এবারে ভেজে রাখা চিকেনগুলো এতে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনো পর্যন্ত এখানে লবণ ব্যবহার করিনি, কেননা মুরগিটা ম্যারিনেট করার সময় এতে লবণ দিয়েছিলাম। তাছাড়া যেহেতু এখানে বিভিন্নভাবে সয়া সসে ব্যবহার হচ্ছে, সয়া সসে কিন্তু অনেক লবণ থাকে, সেই জন্য আগে আমি গ্রেভিটা দেখে তারপর যদি প্রয়োজন হয় তখন লবণ অ্যাড করব। এভাবে করে 3 থেকে 4 মিনিট এটাকে চিকেনের সাথে রান্না করতে হবে। ক্যাপসিকাম এবং চিকেনগুলো 3 থেকে 4 মিনিটের জন্য এভাবে ঢেকে মিডিয়াম টু হাই হিটে রান্না করছি। চার মিনিট পর সেই যে সসটা তৈরি করে রেখেছিলাম, সেই সসটা এতে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। সবটুকু রান্নায় সসটা যেন মিশে যায়, সেই জন্য খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। প্রিয় দর্শক, এখানেও সয়া সস রয়েছে, যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে লবণ দিব না, একটু চেখে দেখে তারপর লবণ দিব। এবারে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এর সাথে হাফ কাপ পানি নিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে ঠান্ডা পানি ব্যবহার করতে হবে। এটাকে খুব বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই। সবজির স্বাদ এবং রং অক্ষুণ্ণ রেখে এটাকে 4 থেকে 5 মিনিটের মধ্যেই নামিয়ে ফেলতে হবে। এবারে অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা যে গুলিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। বাকি কর্নফ্লাওয়ারটুকু দিয়ে দিলাম। একটু লবণটা চেখে নিচ্ছি। খুব সামান্য একটু দিতে হবে, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ মতো। আমার চিলি চিকেন রান্নাটি অলমোস্ট শেষ পর্যায়ে। এবারে একটি পরিবেশন পাত্রে নামিয়ে গরম গরম ফ্রায়েড রাইস, ভাত কিংবা পোলাওয়ের সাথে পরিবেশন করা যাবে। তবে আজকে আমি পোলাওয়ের সাথে পরিবেশন করব। চুলোটি এবার বন্ধ করে দিচ্ছি। পরে কিছু সাদা তিল উপরে দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, পরিবেশনের জন্য একেবারেই প্রস্তুত আমার অসম্ভব মজাদার চিলি চিকেন কিংবা চিকেন চিলি। যারা এখনো পর্যন্ত এভাবে করে চিলি চিকেন রান্না করেননি,
আশা করছি এই ভিডিও দেখে খুব সহজেই এটি করে ফেলতে পারবেন। আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্লিজ। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হয়ে যাব যে কোনো একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ।